লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। অনেক ঝগড়া রাগ অভিমানের পরে যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে নেই। সবচেয়ে বেঈমান হলো আমাদের মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। তোমার কাছে দামি কোনো গিফট তো চাইনি, চেয়েছিলাম একটু সময়, কিন্তু তুমি সেটাও দিলে না। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেটা এখন বুঝতে পারছি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট পাওয়ার জন্যই জন্মেছে, যেমন আমি। জানি তুমি ব্যস্ত, তবুও এই বোকা মন বারবার কেন চেক করে, শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করেছ। প্রেমে ধোকা দেওয়া ছেলে মেয়েগুলো কিন্তু একটা পর্যায়ে এসে ধোকা খায়। সুন্দর ত্বক একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো নষ্ট হবে না। মানুষের মনটা অনেক পবিত্র, এই পবিত্র মনটা দিয়ে অনেকেই খেলা করে। কিছু কষ্ট না চাইতেও সহ্য করে নিতে হয় কিছু মানুষকে ভালো রাখার জন্য। ভালোবাসা এমন, যখন কেউ তোমার হৃদয় ভেঙে দেয় আর তুমি সেই হৃদয়ে প্রতিটি ভাঙা টুকরো দিয়ে তাকে ভালোবাসো। খুব ইচ্ছে করে পুরনো তোমাকে খুঁজে পেতে, যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করত। পুরনো হয়ে গেছে হয়তো, তাই গুরুত্বটা আগের মতো নেই। ঝগড়া করছো তবে ছেড়ে যেও না, ভালোবাসো তবে ছলনা করো না। চলে যাচ্ছ যাও, তবে আর ফিরে আসতে চেও না, কারণ একবার ফিরে আসলে আমার থেকে বেশি কষ্ট পাবে তুমি। তুমি চলে যাওয়াতে যতখানি ক্ষতি হয়েছে তা হয়তো তুমি হাজারবার চেষ্টা করলেও সারাতে পারবে না। বেলা শেষে তুমিও কাঁদবে, হয়তো অন্য কারোর অবহেলায়। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও ঠিক সময় দেবে। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখো, অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। মন খারাপ সবার জন্য হয় না, আর যার জন্য হয় সেই বোঝে না। আমি যার কথা ভেবে কাঁদি সে অন্য কাউকে খুশি করতে ব্যস্ত। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। আমি জানি তোমার অনেক আপন মানুষ আছে, অর্থাৎ তাদের মাঝে তোমার কাছে আমি কেউ নই, তবে সবার মাঝে আমার কাছে তুমি একজন যাকে আমি খুব মিস করি। ফোন আছে, নম্বর আছে, কিন্তু কথা বলার অধিকারটা আগের মতো আমার নেই। ও কারণে আর কাউকে মেসেজ করব না। আমি চাই না আমার জন্য কেউ বিরক্ত হোক।
অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। কেউ ভালোবাসা না পেয়ে কান্না করে, কেউ আবার ভালোবাসা পেয়ে অবহেলা করে। কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবনে একজনকে পাগলের মতো ভালোবেসে যায়, কিন্তু অবশেষে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই। অবহেলা নামক শব্দটা ভেঙে দেয় হাজারো সম্পর্ক। স্বার্থ ফুরিয়ে গেলে প্রতি আপন মানুষগুলো এক সময় পর হয়ে যায়। প্রথম প্রেম সব সময় ভুল মানুষের সাথে ঠিক সময়ে হয়, দ্বিতীয় প্রেম ঠিক মানুষের সাথে ভুল সময়ে হয়। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। যাদের রাগ বেশি তারা আগে গিয়ে অনেক কিছু বলে দেয়, পরে তারা অনেক বেশি কষ্ট পায়। পরিশ্রম আর সফলতার মাঝে দূরত্ব, পার্থক্যটাই হলো ধৈর্য। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনোদিন আগের মতো জোড়া লাগবে না। যেটা কপালে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। oh, 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 oh.